দয়া করে প্লিজ আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। আমি কথা দিচ্ছি এমনটা আমি আর কখনো করব না। দয়া? আর তোকে? কখনো না। জঙ্কুক যাকে একবার বিশ্বাসঘাতকতা জঙ্কুকের সাথে করে তাকে কখনো জঙ্কুক দয়া করে না, আর করবেও না। বলে জঙ্কুক সুগাকে বলে বুকামকে সেখান থেকে সিকিউরিটি গার্ডদের ঘাড় ধাক্কাতে বের করে দিতে। বুকাম হাজার অনেক বোঝানো আকুতি মিনতি করে তার চাকরিটা না নেওয়ার জন্য, কিন্তু জঙ্কুক বুকামের কোনো কথা শোনে না। অবশ্য বুকামেরও দোষ আছে, জঙ্কুকের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার বিশ্বাসের সব টাকা সে আত্মসাৎ করতে চেয়েছিল, যার জন্য জঙ্কুক তাকে চাকরি থেকে বের করে দেয়। জিয়ন জঙ্কুক বয়স 27 হবে, সে একজন মাফিয়া, কিন্তু তার ফ্যামিলি এটা বিষয়ে কেউ জানে না। কিন্তু সে যেখানে থাকে তাকে সবাই এক নামে জিয়ন মাফিয়া নামে চেনে, আর সবাই তাকে অনেক ভয় পায়। জঙ্কুকের রাগ হলে সবাই খুবই ভয় পায়, কারণ জঙ্কুকের রাগ আসা মানে একটি ঝড় আসা এক সমানই কথা। আজকে জঙ্কুক দেশে ফিরবে, তাই তার ব্যাগগুলো গোছাচ্ছিল, আর সুগা মজা করে জঙ্কুককে বলছিল, ভালোই, দেশে যেয়ে আমাকে আবার ভুলে যাস না। আর ছোট্ট পরীক্ষার কথা বুঝিয়ে খুব মনে পড়ছে তোর। আর বিয়ে করলে কিন্তু অবশ্যই আমাকে দাওয়াত দিবে, আমাকে রেখে কিন্তু বিয়ে করলে কিন্তু তোর পেট খারাপ হবে। আর নিজের রাগকে একটু কন্ট্রোল রাখবে, কারণ বেশি রাগ করলে কিন্তু মেয়েরা থাকে না। সুগার কথায় জাঙ্গো একটি সফট মাইল করলো, তার কথায় কোনো উত্তরই দিল না। অন্যদিকে তের আজকে অনেক খুব ভয় লাগছে, কারণ জানে আজকে তার জাঙ্গো পেয়ে দেশে ফিরছে। সে একটু নার্ভাস, কারণ 6 বছর আগের ঘটনাটি তের আজকে মনে পড়ে গেল। অনেক ছোট থাকতেই তের মা মারা যান। তের মা মারা যাওয়ার পেছনে তার বাবার বেশখানি হাত। তার বাবা তের মাকে ডিভোর্স দেয়, যার কারণে তে তখন পেটে ছিল, কোনো মতে তার ডেলিভারি হয়। তের মার যাওয়ার কোনো জায়গা ছিল না। তের মা একটি বাসায় কাজ নেয়, আর সেই বাসাটি ছিল জাঙ্কুকদের বাসা। জাঙ্কুকদের বাসায় সে রান্নার কাজ করত, কোনো মতে তাদের সংসার পেট চলত। একদিন হঠাৎ তের মার ক্যান্সার ধরা পড়ে, যার জন্য আয়ও মারা যান। আর তার ছোট্ট মেয়েটি তেকে দেখে জিনের খুব মায়া হয়, তাই জিন আর কিছু না ভেবে তেকে নিজের মেয়ের মতন পালতে থাকে। জিন তেকে স্কুলে ভর্তি করে দেয়, আর তে পড়াশোনা খুব ভালো করে পড়ছিল। তে যেন ভালোই দিন কাটছিল। একদিন হঠাৎ জিন খুবই গুরুতর অসুস্থ হয়ে যায়, আর জিনও একটি রোগের কারণে সেও মারা যায়। তারপরে তের কপালে যেন দুঃখের সীমানার শেষ নেই। তারপর আরেম আরেকটি বিবাহ করে, আর তার বইয়ের নাম ছিল জেনি। আর জেনি তেকে একদমই সহ্য করতে পারত না, সারাক্ষণ তের খুব ধরেই থাকতো। জাঙ্কুক আর তের সম্পর্ক খুব ভালোই ছিল। জেনি এসে তাদের সম্পর্কটা নষ্ট করে দেয়। আমার ছেলের সাথে চিপকে থাকিস, বড়লোক ছেলে প্রেম কি ভেবেছিস এবারে রানী হবে? তোর স্বপ্ন আমি কখনো পূরণ হতে দেবো না। আমার ছেলে থেকে দূরে দূরে থাকবি। শখ কত, কাজে মেয়ে নাকি এবারে রানী হওয়ার শখ? মামি আপনি এসব কি বলছেন? কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আরেকটা যদি দেখেছি জাঙ্কুকের সাথে চিপকে থাকতে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর তুই জাঙ্কুককে বলবি তুই জাঙ্কুককে ভালোবাসিস না। যদি বলেছিস যে তুই ভালোবাসিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুই অসহায় চোখে জিনের দিকে তাকালো। সত্যি তো, সে তো এবারে ধরতে গেলে কাজের মেয়ের মতন। জিন দয়া করে তাকে এবারে আশ্রয় দিয়েছে, তাই বলে সে এবারে পুত্রবধূর স্বপ্ন ভাঙতে দেখতে চায় না। আর আজকে জেনি দেখি তার নিজের আসল জায়গাটা দেখিয়ে দিয়েছে। আর জাঙ্কুক তাকে ভালোবাসে, তেও জাঙ্কুককে ভালোবাসে, কিন্তু তে যে বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো নিষেধ, তে তো সেটা ভুলে গিয়েছিল। কি হয়েছে তে? চুপ করে কেন আছো? ভালোবাসি কথাটা বলে দাও। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কেন বলতে চাও না বলো তো? আমি তোমাকে ভালোবাসি না জাঙ্কুক, আমি শুধুমাত্র তোমাকে ভাইয়া হিসেবে দেখেছি। কেন তে? আমি কি কোনো অপরাধ করেছি বা কোনো ভুল? কেন তুমি আমাকে ভালোবাসো না? আমি শুধু কারণটা জানতে চাই। বললাম তো আমি আপনাকে ভালোবাসি না, কতবার বলবো? প্লিজ আমার থেকে দূরে থাকো। হ্যাঁ, আপনাকে আমাকে আগে ভালো লাগতো, কিন্তু এখন ভালো লাগে না। জানি না কেন ভালো লাগে না। প্লিজ আমার থেকে আপনি দূরে থাকো। তাহলে
তোমার চোখে আমি যে ফিলিং, যে ভালোবাসা দেখেছি, সেগুলো কি তোমার স্বপ্নের বানিয়েছিল? তুমি যখন আমাকে ভালোই বাসো না, তাহলে আমার সাথে এমন নাটক কেন করলে যেন আমার মনে হয় তুমি আমাকে ভালোবাসো? কেন করলে তুমি আমার সাথে এমন? হ্যাঁ, বেশ করেছি আপনার সাথে আমি এমনটা করেছি মিস্টার জিয়ান। আমার হাত ছাড়ো, বলছি তো ভালোবাসি না। আমাকে কি এখন মেরে ফেলবেন? তোকে মারা হলে তো কবে মারতাম। তুই আমার সাথে এমন নাটক করবি আমি তো কখনো বুঝতে পারিনি। সত্যি মম যে বলে গরিব মানুষরা এতটা নিচে নামতে পারে, তোকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। তুই, আমার মা তোকে দয়া করে এই বাড়িতে এনেছিল, কাজের মেয়ে। আর আমি ভুল করেছি একটা কাজের মেয়েকে ভালোবেসে। জঙ্কুক রাগে সেখান থেকে চলে আসে, আর এদিক দিয়ে জেনি সবকিছু আড়াল থেকে শুনতে পায়। জেনি মনে মনে খুশি হয়েছে, জেনি বাধ্য করেছে তেকে এসব বলতে। জেনি জানে তের দুর্বলতা ঠিক কোথায়, আর তার সুযোগটাই জেনি নিয়েছে। আর জেনির একটি বড় ছেলে আছে যার নাম বোকাম, মানে আগের ঘরের ছেলে। আর জেনি বুঝে জাঙ্কুককে বাহিরের দেশে পাঠিয়ে দেয়, যাতে তে আর জাঙ্কুকের ভাবে কোনোভাবে কন্ট্যাক্ট না হয়। আর জেনি এসব সব প্ল্যান করে আগে থেকে করেছে। আর জেনি খুব ভালো করে জানে জাঙ্কুক যদি তেকে বিয়ে করে তাহলে সব সম্পত্তি বড় ছেলের নামে হয়ে যাবে। আর জেনি এটা কিছুতেই চায় না, কারণ জেনি চায় তার ছেলের নামে সব সম্পত্তি হতে। তাই জাঙ্কুককে কাজের বাহানা দিয়ে বাহিরের দেশে পাঠিয়ে দিয়েছে, আর এখান দিয়ে নিজের ছেলেকে নিয়ে সব সম্পত্তি লুটপাট করছে। আরে বাবা, তোকে কত বছর পর দেখলাম, কেমন আছিস? কেমন আর থাকবো, তোমাদের ভাই ভালোই আছে। বাবা কোথায়? বাবাকে দেখতে পারছি না। এই তো আমি জাঙ্কুক। সেই কবে গিয়েছ? বাবাকে একটিবার মনেও হয়নি, কল দেওয়ার প্রয়োজন মনে করনি। আসলে ড্যাড, আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম, তাই তোমাদের ফোন ধরার টাইম পাইনি। এখনই ছেলের সাথে সব কথা সেরে ফেলবে? এত দূরে থেকে এসে তাকে বসতে দাও। তারপর জাঙ্কুককে ডাইনিং টেবিলে বসতে দেয়, আর জেনি ডেকে বলে খাবারগুলো রেডি করতে। আজকে তুই নিজের হাতে রান্না করেছে, জাঙ্কুকের সব পছন্দের আইটেম তুই রান্না করেছে। তুই ভালো করে জানে জাঙ্কুকের কোনটা পছন্দ কোনটা না পছন্দ। নিজের হাতে কষ্ট করে রান্না করেছে, সব টেবিলের খাবারগুলো জাঙ্কুকের পছন্দ ছিল। তুই আজকে অনেক খুশি তার ভাইয়া দেশে ফিরেছে। জাঙ্কুক খুব তৃপ্তি দিয়ে খাবারগুলো খাচ্ছিল, ঠিক তখনই আরিম বলে ওঠে, সত্যি তোমার হাতে কিন্তু জাদু আছে, আজকে রান্নাগুলো কিন্তু অসাধারণ ছিল। আর দেখো, জাঙ্কুকের সব পছন্দের খাবার তে রান্না করেছে। জাঙ্কুক, তোমার কেমন লাগছে খাবারগুলো? জাঙ্কুক জানতো না এগুলো তে রান্না করেছে, কিন্তু যখন জানতে পারলো যে এগুলো নিজের হাতে তে রান্না করেছে, জাঙ্কুক তখনই বলে উঠলো, মোটেও ভালো হয়নি। তোমার কাজের মেয়ের তো আরো এক্সপেন্সিভ ভালো হওয়া উচিত, মানে এটা তো আর ফ্রিতে নেয় না, রান্না হওয়ার আরো ভালো হওয়ার দরকার। এমন রান্না, বাজে রান্না আমি কখনো খাইনি। জাঙ্কুকের এমন কথা শুনে তে খুব খারাপ লাগে, কারণ খুব কষ্ট করে জাঙ্কুকের জন্য সব রান্নাগুলো করেছিল। কিন্তু জাঙ্কুকের মুখ থেকে বাজে খাবার শুনে তে চোখের পানি আটকাতে পারে না। আর জাঙ্কুক বলে, সুন্দর হলেই হয় না, রান্না সুন্দর হতে হয়। আর উপর দিয়ে চকচক করলে কখনো স্বর্ণ হওয়া যায় না, এর বাস্তব প্রমাণ তো তুই নিজেই তে। জাঙ্কুক রাগে বুঝতে বুঝতে খাবার টেবিল থেকে উঠে নিজের রুমে চলে যায়। এই মেয়েটার জন্য আমার ছেলে পুরো খাবারটা শেষ পর্যন্ত করতে পারলো না, তার রুমে চলে গেল। ইচ্ছে করে এমনটা করেছিস তাই না? মম, তুমি ওকে কেন বকছো? আর খাবারগুলো তো এমনিতে ভালোই হয়েছে, জাঙ্কুক কেন আমারটা বললো বুঝতে পারলাম না। হ্যাঁ বোকাম, তুমি একদম ঠিকই বলেছো, খাবারগুলো এমনিতে খারাপ হয়নি, জানি না জাঙ্কুক কেন এরকম করলো। হ্যাঁ, বাপ ছেলেকে কি জাদু করেছে কে জানে। তুমি আর তোমার ছেলে তো কোনো দোষই দেখতে পারো না তে, আমার আর জাঙ্কুকে শুধু দোষ দেখতে পাও। কতবার বলেছি মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, কি শুনে কার কথা। আমি আর এই সংসার বিষয়ে কোনো কথাই বলবো না, বলি জেনি সেখান থেকে চলে যায়। বড় আপু, আমাকে নিয়ে আপনারা অশান্তি করবেন না প্লিজ। আমি তো আপনাকে কতবার করে বললাম আমাকে হস্টেলে পাঠিয়ে দিন, কিন্তু আপনি আমাকে যেতে দিলেন না। আমি চাই না আমার জন্য কোনো অশান্তি হোক, আপনি আমাকে বরং হস্টেলে পাঠিয়ে দিন, আমি সেখানেই থাকবো। এসব তুই কি বলছিস তে? আর আমি কি তোকে কখনো পর করে দেখেছি? আমি তোকে নিজের মেয়ের মতন করিয়ে দেখেছি, আর আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছিস? তুই জাঙ্কুক আর জেনির কথা কেন ধরছিস? ওরা তো ওরকমই,
আমি তো তোকে ভালোবাসি, আমি তোর ভাইয়া, তাহলে আমাদের ছেড়ে কেন যাবি বলতো? তুই গেলে আমাদের মোটেও ভালো লাগবে না। আর সব থেকে বড় কথা, প্রতিদিন মজার মজার খাবার আমাদেরকে কে রেঁধে খাওয়াবে শুনি? কোথাও যাবে না। হ্যাঁ ড্যাড, তুমি একদম ঠিক বলেছ, তুই কোথাও যাবে না। আর মমের কথা, ভাইয়ার কথা তুই ধরিস না তে। আর আড়াল থেকে জাঙ্কুক এসব দেখছিল। তের প্রতি বুগামে এত ভালোবাসা দেখে জাঙ্কুর যেন গা জ্বলে যাচ্ছিল। তে, আই নবাব নন্দিনী, কোথায় গেলে? এক্ষুনি এখানে বলছে। কি হয়েছে মামি? আসলে আমি কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে না। তোমার কি কিছু দরকার? আমি কি কিছু দিয়ে যাবো? নবাব নন্দিনী আসছে কোথা থেকে? এত বেলা হয়ে গেছে, উনি যাচ্ছে এখন কলেজ। সংসার কাজ কি করবে? তোর বাপ না আমি? তুই ভুলে যাস না, এই বাড়ির কাজের মেয়ে, তাই সংসার কাজ ছেড়ে তারপরে পড়াশোনা করতে যাবে। কিন্তু মামি, এখন তো আমার জানা মতে কোনো কাজ নেই। আমি সেই সকালবেলা সব কাজ সেরে নিয়েছি। আর আজকে আমার এক্সাম, যদি আজকে কলেজে না যাই তাহলে স্যার আমার উপর খুব ক্ষেপে যাবে। তুই আমার মুখে মুখে কথা বলছিস? জেনি খুব চিল্লিয়ে কথা বলছিল। বাড়ির সবাই একজোড়া হয়ে যায়। আইএম, বুগাম এবং কি জাঙ্কুক এসে পড়ে। কি হয়েছে জেনি? এভাবে তের উপর চিল্লাচ্ছ কেন? আর তে তো সব কাজ শেষ করে ফেলেছে, তাহলে ওকে কলেজে কেন যেতে দিচ্ছ না? আরে তুমি মেয়েটার জন্য আমাকে বকাঝকা করছো? জাস্ট শাট আপ মম। তুমি তের পড়াশোনা নিয়ে কথা বলতে পারো না। আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি, তুমি দেখে এসব বলতে পারো না। তে, তুমি রেডি হয়ে নাও, আমি তোমাকে কলেজে পৌঁছিয়ে দেব। আর এদিকে একজন তেলে বেগুনে জ্বলে যাচ্ছে। তের প্রতি বুগামের এত কেয়ার যেন জাঙ্কুকের সহ্য হচ্ছে না। তাই জাঙ্কুক নিজের রাগকে কন্ট্রোল না করতে পেরে বুগামকে বলে, বুগাম, তুমি একটা কাজ করো, তোমার তো আজকে ইম্পর্টেন্ট কাজ আছে। আর আমি তো তেদের কলেজের এখান দিয়ে যাব। আমি বরং তেকে সেখানে ছেড়ে দিয়ে না হয় অফিসে চলে যাব। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। তাহলে তুমি জাঙ্কুকের সাথে কলেজে চলে যেও। এটা কি আমি সত্যি শুনলাম? মানে জাঙ্কুক সত্যি আমাকে বলছে কলেজে ছেড়ে দেবে? আদেও কি ছেড়ে দেবে, না পেছনে কোনো কারণ আছে? আর আমি জোরাজোরিতে তে বাধ্য হয় জাঙ্কুকের গাড়িতে গিয়ে বসতে। জাঙ্কুক অনেক জোরে গাড়ি চালাচ্ছিল। আর তে জাঙ্কুককে বলছিল, জাঙ্কুক আপনি গাড়ি আস্তে চালান, এভাবে কেন চালাচ্ছেন? আমার খুব ভয় করছে, প্লিজ গাড়ি আস্তে করুন। তোকে সেটা ভাবতে বলিনি। আগে বল, বুকামের সাথে তোর কি সম্পর্ক? তুই কি আমার মতন বুকামকেও প্রেমের জালে আটকাতে চাইছিস? এইসব আপনি কি বলছেন জাঙ্কুক ভাইয়া? আমি কেন বুকাম ভাইয়ের সাথে প্রেম করতে যাব? আমি মোটো এমন নই। আর আপনি আমার ব্যাপারে এসব একদম বলবেন না, আমার এগুলো একদম পছন্দ না। জাঙ্কুক নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, জোরে গাড়ি ব্রেক ঘষে আর থেকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। এখানে কেন গাড়ি থামিয়েছেন? এটা তো আমার কলেজ না। আর আমাকে মাঝপথে নামিয়ে দিলেন কেন জাঙ্কুক ভাইয়া? কারণটা বুঝতে পারছিস না? আমি তোকে কলেজে পৌঁছে দিতে আসিনি। আজকে আমার এক্সাম ভাইয়া, প্লিজ আমাকে আপনি কলেজে পৌঁছে দিয়ে আসেন। এমনটা আমার সাথে করেন না। আমার সাথে তর্ক করার আগে সব কথা তোর মনে থাকা উচিত ছিল। এখন কিভাবে কলেজে যাবি সেটা তোর মাথা ব্যথা, আমার না। বলে যাক সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। আর জাঙ্কুকের দিকে তে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। এখানে আশেপাশে তো কোথাও ট্যাক্সি বা গাড়ি কিছু দেখতে পাচ্ছি না। এখন আমি কলেজে যাবো কি করে? জাঙ্কুক আমার সাথে এটা ইচ্ছে করে করেছে, আমি জানি। অন্যদিকে জাঙ্কুক থেকে ফেলে এসেছে ঠিকই, কিন্তু মনে মনে তো দেখে সে এখনো ভালোবাসে। তাই জাঙ্কুককে একজনকে ফোন করে দেখে সেখান থেকে আনতে বলে। এদিক দিয়ে অনেকটা রাত হয়ে যায়, কিন্তু তের বাড়ি ফেরার এখনো নাম নেই। আরাম অবশ্য খুব চিন্তায় আছে। মেয়েটা কখনো এমন করে না, না বলে আর কি কখনো এত বাইরে দেরি করে না। এর মধ্যে জাঙ্কুক বাড়িতে ঢুকে, আর জাঙ্কুককে বাড়িতে ঢুকতে দেখে আরেম জিজ্ঞেস করে বলে, আরে জাঙ্কুক, তুমি একা? তুই কোথায়? মানে তে এখনো বাড়ি ফিরেনি? কিন্তু এটা কি করে সম্ভব? দেখে তো তুমি কলেজে ছেড়ে দিয়ে এসেছিলে জাঙ্কুক, তাহলে এখনো কেন তুই বাড়ি ফিরছে না? ভালো হয়েছে বাড়ি ফিরেনি,
আমি চাই না ও কখনো বাড়িও ফিরুক। আপদ বিদায় হয়েছে। কত করে বললাম যে এখান থেকে চলে যা, আমাদের বাড়িতে মধুর হাড়ি বসিয়ে রেখেছে, যেতেই চায় না। অথচ যাবে কোথায়, ওর যাওয়ার জায়গা কোথায়? একটু পরে দেখবে শ্বশুর করে এসে পড়েছে। জিনি প্লিজ, তুমি এখন আর আমার টেনশন দিও না, চুপ থাকো। আর মেয়ের উপর তোমার এতটা কিসের রাগ আমি বুঝি না। মেয়েটা বাড়ি ফিরছে না, তোমার এতটা এমন বলা উচিত না। এটা কি করে সম্ভব? আমি তো লিসাকে বলেছিলাম তেকে সেখান থেকে ড্রপ করে নিতে, কিন্তু তে এখনো বাড়ি ফিরেনি কেন? সবাই তেকে নিয়ে খুব চিন্তিত ছিল। ঠিক তখনই বুকাম তেকে নিয়ে বাড়ি ফিরে। বাড়ির সবাই বুকাম আর তের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। বুকাম, তোমার কমন সেন্স থাকার দরকার। তে যে তোমার সাথে আমাকে ফোন করে বললেই তো হতো। কত টেনশনে ছিলাম আমি, জানো? কখনো তে এমনটা করে না, কিন্তু তে তুমি কেন এমনটা করলে? সেটা তোমার ছেলেকে জিজ্ঞেস করো ড্যাড। তোমার ছেলে আছে কি কাণ্ড ঘটেছে। আমি আপনাকে সম্মান করি জাকুব ভাই, এমন কোনো কাজ করবে না যাতে আপনাকে আমার অসম্মান করতে হয়। কিভাবে পারলেন একটি মেয়ের সাথে এমন কাজ করতে? কি দোষ করেছিল তে? বুকাম ভাইয়া, আপনি আমার জন্য প্লিজ কোনো অশান্তি করবেন না। এসব কথা আপনার প্লিজ বাদ দিন, এখন না তুললেই না। নাতে, আজকে আমাকে বলতে দাও। আজকে আর তুমি আমাকে আটকাতে পারবে না। এতদিন আমি অনেক সহ্য করেছি। তোমাকে কিভাবে পারলো জাঙ্কুক একটা মাঝরাতে নামিয়ে দিতে? আজকে যদি তোমার কিছু হয়ে যেত, এই দায়ভার কে নিত? জাঙ্কুক? জাঙ্কুক, বুগা মারতে এসব কি বলছে? তারা কি যা বলছে সেটা কি সত্য? ছি, তোমার তো লজ্জা হওয়ার দরকার। আমার তো লজ্জাও বলতে ইচ্ছে হচ্ছে। তুমি আমার ছেলে, কিভাবে পারলে একটা মেয়েকে মাঝরাতে ছেড়ে আসতে? জাঙ্কুক নিজের রাগকে কন্ট্রোল করছে, আর জাঙ্কুক কোনো উত্তর দিচ্ছে না, কারণ সে অপরাধ করেছে। সত্যি তা, সে যদি তের কিছু হয়ে যেত। একটি কাজের মেয়ের জন্য তোমার ছেলেকে তুমি অপমান করছো। আরে এতটাও তুমি, মেয়েটা তোমাকে কি এমন জাদু করেছে যে তুমি তার দোষ দেখতেই পাও না? ব্যাস, অনেক সহ্য করেছে। তেকে নিয়ে তোমাদের প্রবলেম তো, আমি তেকে বিয়ে দিয়ে দেবো। জাঙ্কুক নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। সে তার রাগ খুঁজতে খুঁজতে তার রুমে চলে যায়, আর রুমে গিয়ে তার যত জিনিসপত্র আছে ভাঙচুর শুরু করতে থাকে। আর অন্যদিকে তের মনের অবস্থা খুবই খারাপ, কারণ সে জাঙ্কুককে ভালোবাসে। আর শুধু জেনে ভয়তে জাঙ্কুককে সে বলেনি যে সে তাকে সত্যি ভালোবাসে। বাহ বুকাম বাহ, এই না হলে তুমি আমার ছেলে এক ঢিলেতে দুই পাখি মেরে দিলে। দেখো কিভাবে জাঙ্কুক আর তে আলাদা হয়ে গেল, আর আমাদের রাস্তার কাঁটাটাও দূরে সরে গেল। মানে এক ঢিলে দুই কাঠ, যেটা আমি এতদিন করতে পারিনি সেটা তুমি করে দেখেছো। আমি সত্যি গর্ব হচ্ছে তুমি আমার ছেলে। এদের বোকা বানানো তো আমার বাহাদুর খেল। শুধু আমাকে একটু নাটক করতে হয়েছে, আমাকে দেখাতে হয়েছে তের প্রতি আমি কতটা কেয়ারিং। আর জাঙ্কুককে সরিয়ে দিয়েছি। তে সরে গেলে জাঙ্কুক এমনিতেই সরে যাবে। আর আমি জানতাম জাঙ্কুক যখন বলেছে যে তেকে সে নিয়ে যাবে, কলেজে ছেড়ে দেবে, তখনই আমার সন্দেহ হয়েছিল। কারণ জাঙ্কুক তো তেকে পছন্দ করে না, তাহলে তেকে কেন ছাড়তে চাইছে? আর আমি যে সন্দেহটা করেছিলাম সে সন্দেহটাই ঠিক হয়েছে। জাঙ্কুক থেকে মাঝরাতেই ফেলে চলে আসে। জাঙ্কুক অবশ্য লিসাকে ফোন করেছে তেকে ড্রপ করতে, কিন্তু আমি লিসাকে আগে সেখান থেকে মানা করেছি। আর বাবার চোখে জাঙ্কুককে কাল বানিয়েছি। আর বাবা এত কিছু সহ্য না করতে পেরে তেকে বিয়ে দেওয়ার কথা বললো। আমাদের রাস্তার কাটাও সরলো এবং জাঙ্কুকও সরে গেল। এতক্ষণ ধরে দুইজনে যা কথা শুনছিল সবটাই জাঙ্কুক শুনে ফেলেছে। আর জাঙ্কুক কানকেও বিশ্বাস করতে পারছে না তার ভাই এবং মা এমনটা হতে পারে। সে তো তার নিজের আপনই মনে করেছিল, কিন্তু তারা যে তাদের সাথে এত বড় গেম খেলবে জাঙ্কুকের মাথার থেকেই সেটা ছিল না। বাহ, কি সুন্দর অভিনয় করলে মা ছেলে। জাঙ্কুককে দেখে তারা দুইজনই খুব ভয় পেয়ে যায়। তারপর তাদের আসল রূপ সবার সামনে জাঙ্কুক নিয়ে আসে। আরিমের বিশ্বাস হচ্ছে না জেনি এমনটা করবে, কিন্তু জাঙ্কুক তার প্রমাণ সহ তাকে হাতে না হাতে ধরেছে। আরিম তাদের বিজনেসের সবকিছু চেক করে দেখে এতদিন ধরে তাদের সব টাকা বিজনেসে বাজে হাল করে দিয়েছে এরা দুইজন।
তারপর তের কাছে জাঙ্কুকের কাছে কাল বানিয়েছে যাতে জাঙ্কুক এমনিতেই দূরে সরে যায়। আর জাঙ্কুক যেটি তারা সুযোগ পেয়ে গেছে। আবার জাঙ্কুক যখন এসেছে তাদের রাস্তার কাটা হতে ঠিক তখনই তের বিয়ের কথা বলে। তারপর সবাই তাদের নোংরা কাজের স্বীকার করে। তারপর পুলিশ এসে বুকাম এবং জেনিকে ধরে নিয়ে যায়। তারপর জাঙ্কুক তের কাছে মাপ চায় আর আলেমও চায়। তারপর তের সাথে জাঙ্কুকের বিয়ে দেওয়া হয়। আজকে তে অনেক খুশি, কারণ আজকে তে জাঙ্কুকের জন্য বসে গেছে আর পাশের রাতে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই জাঙ্কুক তের অপেক্ষা শেষ করে তার রুমে ঢোকে। জাঙ্কুক অপলক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। তে লজ্জা পেয়ে তার চোখ দুটো হাত দিয়ে বন্ধ করে নেয়। তারপর জাঙ্কুক দেখে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুক দেখে জড়িয়ে ধরে আর বলে, আমাকে ছেড়ে কখনো যেও না তে, তাহলে আমি মরেই যাব। কখনো যাব না জাঙ্কুক, অনেক ভালোবাসি তোমাকে। তারপর জাঙ্কুক দেখে আবারও জড়িয়ে ধরে। কেউ শক্ত করে জাঙ্কুক জড়িয়ে ধরে। তারপর জাঙ্কুক দেখে কিস করে। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়াতে তে যেন কেঁপে কেঁপে উঠছিল। জাঙ্কুক থেকে আরো কাছে টেনে নিচ্ছিল। তাদের রোমান্টিক মুহূর্ত চলতে শুরু করে। मुझे भर ले अपनी बाहों में, मेरी कसम तुझको सनम, दूर कहीं ना जा। ये दूरी कहती है पास मेरे आ जाए। इबादत कर रहा है धड़कने मेरी सुन, तुझको मैं कर लूं हासिल लगी है।